আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি পেজ নাম্বারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একই ডকুমেন্টের আন্ডারে আমরা পেজ নাম্বার ডিফারেন্টভাবে কীভাবে দিতে পারি। সেটা হচ্ছে আমরা যখন বই পড়ি বা ম্যাগাজিন পড়ি তখন দেখব যে বইয়ের বিজোড় সংখ্যাগুলো কিন্তু ডান পাশে পেজ নাম্বার করা থাকে আর জোড় সংখ্যাগুলো বাম পাশে করা থাকে। এখন এইটা কীভাবে করে আর এটা কেনই বা দরকার, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ইংরেজি বইয়ের পেজ নাম্বার দেওয়া আছে। এই পেজ নাম্বারটা কিন্তু দেখেন খেয়াল করে ডানে বামে করে দেওয়া আছে এবং প্রত্যেকটা পেজ নাম্বার যে বিজোড় সংখ্যাগুলো ডান পাশে আছে আর জোড় সংখ্যাগুলো বাম পাশে আছে। এইভাবে করে আপনারা যখন বই পড়ি তখন কিন্তু পেজ নাম্বারটা সাজানো থাকে। ঠিক খেয়াল করেন আমার এই ডকুমেন্টের ভিতরে 1 নম্বর পেজ হচ্ছে কি বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যাটা ডান পাশে আছে আর জোড় সংখ্যাটা কি বাম পাশে আছে। ঠিক তেমন এখানে 3 ডান পাশে আর 4 বাম পাশে। এইভাবে করে আমরা কিন্তু পেজ নাম্বারটা করি। তো এই পেজ নাম্বারটা এটা কিভাবে করে এটা অবশ্যই দেখতে গেলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। তো প্রথমত আমরা নতুন পেজ নিব, Ctrl+N দিচ্ছি, নতুন একটা ডকুমেন্ট নিলাম। দেন যেহেতু আমরা একটা পেজে হবে না, আমরা 4টা পেজ নিচ্ছি Ctrl+Enter দিয়ে। খেয়াল করে দেখেন আমি পাশাপাশি 4টা পেজ নিয়েছি। দেন আমার কাজ কি, এখন আমি কি করে ডাবল ক্লিক করলাম, এটা ডাবল ক্লিক করলে হবে, আবার সরাসরি ইনসার্ট থেকে আপনি পেজ নাম্বার এড করলে হবে। এখন পেজ নাম্বারে যে অনেকগুলো অপশন আছে সেখানে যাওয়ার পরে আমরা কোথায় পেজ নাম্বারটা বসাবো, আমরা উপরে টপ মার্জিনে দিব। তাহলে দেখেন খেয়াল করে পেজ নাম্বার টপ অফ পেজ, এখানে 3টা অপশন আছে। আমরা প্রথমে হচ্ছে প্লেইন নাম্বার 3 এইটা ইউজ করব। ইউজ করলে খেয়াল করে দেখেন আমাদের পেজ নাম্বার 1 চলে আসছে। আমি একটু ফন্টটাকে একটু বড় করে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। খেয়াল করে দেখেন প্রত্যেকটা পেজ নাম্বার কিন্তু 1 2 3 4 এটা কিন্তু ডান পাশে আসছে। আমি কি বলছিলাম যে আমি দেখাবো হচ্ছে কীভাবে ডান বাম দুইটাই আসবে, যে বইতে যেভাবে দেওয়া আছে বা ম্যাগাজিন যেভাবে দেওয়া আছে সেভাবে করব। তার জন্য আপনাদের কী করতে হবে, সেকেন্ড পেজে যেয়ে আপনাদের দিতে হবে কি এই অপশনটা ভালোভাবে খেয়াল করে দেখবেন, ডিজাইনের ভিতরে থাকবে ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন পেজ। খেয়াল করছেন এখানে কিন্তু 2 নাম্বারটা চলে গেছে। আবার খেয়াল করেন এখানে কিন্তু 4 নাম্বারটাও নাই, মানে জোড় সংখ্যাগুলো কিন্তু এখান থেকে চলে গেছে। এখন আমরা কি করব, আবার যাব হচ্ছে পেজ নাম্বার টপ অফ পেজ প্লেইন নাম্বার 1, দেখেন 2 আসছে। আমি একটু ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখেন এখন কিন্তু আমাদের হয়ে গেছে যে 1 নম্বর পেজ হচ্ছে আপনার বিজোড় সংখ্যা, সেটা হচ্ছে ডান পাশে আছে, আর 2 নম্বর পেজ হচ্ছে জোড় সংখ্যা, সেটা বাম পাশে আছে। এইভাবে করে যদি আপনি কোনো একটা ডকুমেন্ট বা বই বা ম্যাগাজিন আপনি প্রিন্ট করেন, আপনার ম্যাগাজিনটা খুব সুন্দরভাবে প্রিন্ট হবে এবং পেজ নাম্বারটা খুব সুন্দর হবে, যাতে করে আপনার বইটা যে পড়বে বা যে ইউজ করবে সে সহজেই কিন্তু পেজ নাম্বারটা আপনার নির্দিষ্ট যে বইয়ের যে পেজ নাম্বার সেখানে চলে যেতে পারে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা খুব সহজে এই অপশনটা শিখে ফেলছেন। এরকম অসংখ্য ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। খোদা হাফেজ।